নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভিন্ন রকম আয়োজনের মাধ্যমে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালানো হয়। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে ৩১ দফার প্রচারণা করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার প্রচারণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। এছাড়া আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং আমাদের দেশ মাতা হিসাবে তিনি পরিচিতি দিয়েছেন এবং দেশ নেত্রী হিসাবে পরিচিতি নিয়েছেন। সেই মহিলাকে আপনাদের মতনই একজন মহিলা, কথা ঠিক কিনা? আপনারা গর্বিত যে আমরা তিনবার প্রধানমন্ত্রী মানি আপনাদের মহিলাদের একজন প্রতিনিধিকে। এই জন্য কি আপনাদের ভালো লাগে না? আপনারা কি এই দেশের জন্য এই বেগম খালেদা জিয়া যে ত্যাগ তিতিক্ষা অত্যাচার নির্যাতন সহ্য করে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য যে কাজটা করেছেন, সেই কাজটা করেছেন আপনাদের এই প্রতিনিধি, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আপনাদের উচিত, আমি বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনাদের উচিত যেই মহিলা, যেই নেত্রী আপনাদের প্রতিনিধিত্ব করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই প্রধানমন্ত্রী যে কষ্ট করেছেন, আপনাদের উচিত সেই মহিলাকে পুনরায় এই দেশের প্রধানমন্ত্রী করার সুযোগ দিয়ে আপনাদেরকে গৌরবান্বিত করার জন্য আপনাদের উচিত সেই কাজটা করার জন্য। আপনারা কি সেটা পারবেন? এই যে মা বোনেরা বলছি, আপনাদের কি ভালো লাগে না আপনাদের মতো একজন মহিলাই প্রধানমন্ত্রী? আমরা যত পুরুষ আছি সবাই তাকে মানতে হয়, তার উপরে কোনো নেত্রী নাই। কাজে এটা তো আপনাদের অহংকার। কাজেই আগামী নির্বাচনে আপনারা এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদের প্রতিনিধি হিসাবে এই ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে আমাদের রূপগঞ্জের প্রতিনিধি হিসাবে মোস্তাফিজুর রহমান দিবু ভাইকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আজকে আপনারা দেখেছেন ৩১ দফা লেখা। ৩১ দফা হল বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কি কি সুবিধা করবে সেই ৩১ দফার মধ্যে লেখা আছে। আপনারা কি বিগত ১৭ বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিলেন? আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের যার ভোট তাকে দিবেন। সেই কথা ৩১ দফার মধ্যে লেখা আছে। ৩১ দফার মধ্যে আমি শুধু একটা দফার কথা বলবো, কারণ এখানে অনেক আমার বোনেরা মারা উপস্থিত আছেন, ওনাদের সম্বন্ধে আমি একটা কথা বলবো। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করা হবে। প্রত্যেকটা ফ্যামিলি, মনে করেন ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মিলা ৫ বা ৭ জন একটা ফ্যামিলি থাকে না? ওই ফ্যামিলির প্রধান কি থাকে? পুরুষ, ঠিক না? কিন্তু তারেক রহমানের ৩১ দফায় ওই ফ্যামিলির প্রধান হবে একজন মহিলা, যিনি মা, উনি হবেন ওই ফ্যামিলির প্রধান। ওই মহিলার নামে, ওই মার নামে একটা কার্ড করে দেওয়া হবে। ওই কার্ডে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে ঢুকানো হবে। প্রতি মাসে আপনারা এই ১০,০০০ টাকা প্রতি মাসে খরচ করতে পারবেন, আপনাদের ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারবেন, আপনারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারেন। ইচ্ছা করলে ১২ মাসের টাকাটা জমায়া একটা কিছু কাজ করতে পারবেন। সেটা বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে প্রতি মাসে বছরে ১২ বার ১০,০০০ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকানো হবে। এইটা হলো বিএনপির ৩১ দফার মধ্যে অন্যতম একটা দফা। আমার ডান দিকে আমার ভাইয়েরা আছেন, আমরা সবাই কৃষক। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের জন্য ফার্মার্স কার্ড করা হবে, কৃষি কার্ড করা হবে। ওই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ এবং কীটনাশক ওষুধ দেওয়া হবে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।